একাকী সূর্য ওঠে সুদূর উত্তরে, ইনুইটদের ঘুম ভাঙে বরফের চাদরে। উত্তর আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিম প্রান্তরে নর্থ পোলের কাছাকাছি আর্কটিক মহাসাগরের কোলে ঠান্ডা স্বপ্নের দেশ গ্রিনল্যান্ডের গল্প বলি। স্থলভাগের ৮০% যেখানে বরফে ঢাকা, পূর্ব পশ্চিমের দুর্গম পর্বতমালা, উঁচু উঁচু শৃঙ্গ, মাঝখানে বিস্তীর্ণ তুষারময় অঞ্চল, ঠান্ডা মরুভূমি, শান্ত জীবন ও চলাচল। জলাশয় বলতে রয়েছে কিছু গ্লেশিয়ার লেক, দক্ষিণ পশ্চিমে গ্লেশিয়ার থেকে উৎপন্ন কিছু নদী এবং সমগ্র উপকূল জুড়ে রয়েছে ফিয়র্ডস। ফিয়র্ডস কি বলতো বন্ধুরা? ছোটবেলায় একটি ছবি আমরা সবাই এঁকেছি। দুপাশে পাহাড়, পাহাড়ের গায়ে এঁকে বেঁকে চলে যায় নদী, বরফ গলা জল, নীল আকাশী, শান্ত সরল। জলপ্রবাহে প্রতিফলিত হয় আকাশের রংখানি, শীতল সমুদ্রে হিমবাহের উকিঝুঁকি। গ্রীষ্মকালে আবার চিত্র পাল্টে যায়, বরফ গলে, কিছু জলপ্রপাত হ্রদের সৃষ্টি হয়, পর্বতগুলি সাদা থেকে সবুজ হয়, ফুল ফোটে, পাখি ডাকে, উইলো, লার্চ, বিটল, কিছু ছোট ছোট গুল্ম জাতীয় গাছ এবং তৃণভূমির দেখা মেলে। পরিযায়ী পাখিরা ফিরে আসে, সাগরে তিমি ও শিল মাছ খেলা করে, খোলা আকাশের নিচে জনতার আনাগোনা বেড়ে যায়, ফুটবল, হাঁটাচলা, সাইক্লিং করে মহা ফুর্তিতে। আর্কটিক অঞ্চলের দেশগুলির একটি বিশেষত্ব আছে, মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না। গ্রিনল্যান্ডও শামিল এই দলে। দিন ও রাতের ফারাক যায় মুছে। জেগে থাকে সাগর, জেগে থাকে পথ, গ্রীষ্মের রাতেও আলো ঝলমলে, সাথে মায়াবী আলোক ঝর্ণা, অরোরা বোরিয়ালিস। পৃথিবীর শেষ সীমানায় বিশালতা ও নিস্তব্ধতার মাঝে কিছু মানুষ ব্যস্ত নিজ নিজ কাজে। বড় জানতে ইচ্ছে করে তাদের জীবন কি কঠিন নয়? উত্তর গোলার্ধে ৬০ ডিগ্রি নর্থ থেকে ৮৩ ডিগ্রি নর্থ অক্ষাংশের মাঝে অবস্থিত গ্রিনল্যান্ড, এর তাপমাত্রা শীতকালে নেমে যায় প্রায় -৩০ ডিগ্রি পর্যন্ত এবং গ্রীষ্মকালে বড়জোর ১০ ডিগ্রি। ট্রেন চলাচল অসম্ভব, রাস্তার ব্যবহার খুবই সীমিত। রাজধানী নুক এবং হাতে গোনা ১৪টি শহরে কিছু রাস্তাঘাট আছে। অতি কঠোর আবহাওয়ায় স্লেজিং, হাইকিং ও স্কিইং এর ওপরেই মানুষ নির্ভরশীল এবং দূরবর্তী এলাকায় যাওয়ার জন্য বিমান ও হেলিকপ্টার। আয়তনে ভারতের ২/৩, জনসংখ্যা মাত্র ৫৬,০০০, যা বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যাগুলির মধ্যে একটি। বেশিরভাগ মানুষই তাই শহরে বসবাস করে। রাজধানী নিউকেই ১৬,৫০০ এবং আরো কিছু শহর মিলিয়ে টোটাল ৪৮,০০০ জন টাউনেই থাকে এবং মোটে ৮৫০০ জন গ্রামে বসবাস করে। তবে সবকটি জনবসতি উপকূল অঞ্চলে। শিকারীরা বের হয় পেশার কাজে, কায়াক ভাসে সমুদ্রের মাঝে। মৎস্য শিল্পই প্রধান উপার্জনের পথ। তিমি, শিল মাছ ধরেই জীবন কেটে যায়। ভেড়া, ছাগল, কুকুর, রেইনডিয়ার, গবাদি পশুও পালন হয়। শিল্পীরাও আছে, ব্যবসায়ীরাও আছে, চাষি ভাইরাও আছে, পর্যটনও আছে, আছে খেলাধুলো। গ্রীষ্মকালে ফুটবল, হ্যান্ডবল, কায়াকিং, রাগবি, ব্যাডমিন্টন এবং শীতকালে ডগ স্লেজিং, স্কিইং, আইস হকি, রক ক্লাইম্বিং ইত্যাদি ইত্যাদি। তিমি ও শিলের মাংস নিপুণ হাতে রান্না হয়। কিভিয়াকে স্বাদ পেতে এক্ষুনি ফ্লাইট বুক করতে হয়। বাতাসে ভুরভুর করছে গন্ধ। প্রাচীন কাল থেকেই গড়া এই স্বাদ। মাছ মাংসে ভরা উৎসবের হাট। ওই দূরে দেখা যায় ঝলমল করছে আলো। গ্রিনল্যান্ডের মানুষ রোমান্টিক বড়। ড্রামের তালে ছন্দ মিলিয়ে নৃত্য
থিয়েটার, শিল্প, সাহিত্য আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। কালাকাট নৃত্যে, মশাল জ্বালিয়ে, রঙিন পোশাকে। স্বাধীনতা উৎসব, ম্যারাথন উৎসব, স্নো ফেস্টিভ্যাল, অ্যাডভেঞ্চার রেস, তিনি দেখার উৎসব সবকিছুই তারা পালন করে। স্বাগত জানায় সূর্যকে সবাই। অন্ধকার থেকে যখন আলোর দেখা পায়, রাতের পরে দিন আসে, গ্রিনল্যান্ডের মানুষ উৎসবে ভাসে। মিলে মিশে এক হয়ে যায় প্রকৃতি ও মানুষ কোনায় কোনায়। ডেনমার্কের অধীনে গ্রিনল্যান্ড একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র। এবারে 1721 থেকে 1953 সাল পর্যন্ত গ্রিনল্যান্ড ছিল একটি ড্যানিশ উপনিবেশ। 1979 সালে এটি স্বশাসিত রাজ্য ঘোষিত হয় এবং 2009 সালে এখানে সেলফ গভর্নমেন্ট গঠিত হয়। তবে প্রতিরক্ষা ও ফরেন বিষয়ক নিয়ন্ত্রণ আজও ডেনমার্কেরই হাতে। তাছাড়া অর্থনীতির একটি বড় অংশ ডেনমার্কের অনুদানের উপরেই নির্ভরশীল। গ্রিনল্যান্ডের কারেন্সি ড্যানিশ ক্রোন, সরকারি ভাষা গ্রিনল্যান্ডিশ, দ্বিতীয় ভাষা ড্যানিশ এবং সাক্ষরতার হার 100%। প্রায় 4 থেকে 5,000 বছর পূর্বে কানাডা থেকে কিছু ইনুইট প্রজাতির মানুষ গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে থুল অঞ্চলে প্রথম পা রাখে। দক্ষ শিকারী হওয়ায় তারা সামুদ্রিক প্রাণী শিকার করেই জীবনযাপন করত। আজকের দিনে এই অঞ্চলে পিটুফিক নামে একটি ঘাঁটি এবং আধুনিক শহর কোয়ানাক অবস্থিত। 1951 সালে থুল এয়ারবেস নামে একটি মার্কিন সামরিক ঘাঁটি এখানে স্থাপিত হয়েছিল। উত্তর মেরুর কাছাকাছি হওয়ায় এটি একটি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পয়েন্ট। তা যাই হোক, তারপর 9ম শতাব্দীর দিকে ভাইকিংরা এলো এবং ইনুইটদের সাথে মিলেমিশে গেল। ইতিহাসের পাতা উল্টোলো, মানব সভ্যতা গড়ে উঠল। আজও আসিভিসুত নিপিসাত এর বিস্তীর্ণ অঞ্চল পরিযায়ী শিকারীদের গল্প বলে। কুয়াটার মাটিতে ভাইকিংদের শস্য ক্ষেত্রেরও প্রমাণ মেলে। সাউথ গ্রিনল্যান্ডে নুক এবং কোকোরথক এর লাল নীল রঙিন বসতির মাঝে পাওয়া যায় ভাইকিংদের সভ্যতার ধ্বংসাবশেষ। 30 লক্ষ বছরের প্রাচীন এই বরফে পৃথিবীর 10% জল আবদ্ধ, কিন্তু এর তলায় কি আছে তা জানার কাজ এখনো চলছে। জলবায়ু পরিবর্তন, গ্লেশিওলজি, পরিবেশবিদ্যা, জিওলজি, আইস অ্যানালিসিস, মেরিন বায়োলজি, মেরিন রিসার্চ, ওয়াইল্ড লাইফ, এইসব বিষয়ে অনবরত গবেষণার কাজ চলছে। মাটির তলায় মজুত রয়েছে গুরুত্বপূর্ণ অনেক খনিজ, কিছু চিহ্নিত হয়েছে এবং কিছু এখনো আবিষ্কৃত হয়নি। লিস্টটা দেওয়া হলো। বন্ধুরা, তোমাদের যদি গ্রিনল্যান্ড যাওয়ার ইচ্ছা থাকে তাহলে ইন্ডিয়ার যে কোনো বড় শহর যেমন দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর বা কলকাতা থেকে ফ্লাইট ধরে সোজা উড়ে যেতে হবে কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানীতে, বা আইসল্যান্ডের রেগাভিক এয়ারপোর্টে। এবার এখান থেকে আরেকটি ফ্লাইট ধরে গ্রিনল্যান্ডের যে কোনো এয়ারপোর্টে নেমে গেলেই হলো। বন্ধুরা, গ্রিনল্যান্ড যাওয়ার ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই, তাই ওখানে যেতে হলে ডেনমার্ক বা আইসল্যান্ড হয়েই যেতে হবে এবং সাথে পারমিশনও করাতে হবে। তারপর গা ভাসিয়ে দেবে তুষার স্রোতে নীল আকাশের তলে, মুগ্ধ হয়ে দেখবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ইলুলিসার আইস ফিয়র্ড। ছুটছে হিমবাহ স্যারমেক কোয়ালেক, আশ্চর্য রূপ ডিস্কো বের পারে, তিমি মাছ, ফেরিঘাট, ফিশ হারবার, ন্যাশনাল পার্ক, আরো কত কি। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড মায়াবী। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা বন্ধুরা, জানার আগ্রহ বজায় রেখো।